ছোট ছেলে আর আমি বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি কোচবিহার। কোচবিহারের একটু আগে, এটা ওকে ঘুঘুমারি বলে। ঘুঘুমারির থেকে ঠিক দক্ষিণ দিকে হচ্ছে আল আনসার মিশন, পুষনারডাঙ্গা, সেখানে যাচ্ছি। এখানে হচ্ছে এক্সাম দিয়ে পাশ করেছে আমার এক ভাস্তা এবং ভাস্তি। তো সেই ভাস্তাকে রাখতে আমরা চলে এসেছি বয়েজ মিশনে। আর ভাস্তি যে আছে ইনায়া, ও কালকে চলে আসবে। এই বয়েজ হোস্টেলের সামনে দেখুন কত সুন্দর একটা ফুলের বাগান। এখানকার পরিবেশটা এত সুন্দর। আর যেহেতু ছাত্র এডমিশন চলছে, প্রচুর ছাত্রছাত্রী, গার্জিয়ান ওরা চলে এসেছে। এই যে এই ভাই সঞ্জু, এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। এরই ছেলেকে আমরা রাখতে এসেছি, আনিক। সে আনিক থাকবে, আজকেই রেখে যাব আমরা। এইটা হচ্ছে বয়েজ হোস্টেলের সামনটা না, মানে পুরো হোস্টেলটাই এটা। চারপাশে বিল্ডিং, আরও অনেক কাজ হচ্ছে। জানি না কোথা থেকে একটা মিউজিক চলে আসছিল ভিডিওটাতে, তাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। আনিক থাকবে হচ্ছে এই রুমটাতে। তো আনিক দেখি বেশ মানে খুশি খুশি একটা ভাব। অনেক বন্ধু হয়েছে এইটুকু টাইমের মধ্যে। আমরা 3-4 ঘন্টা ছিলাম এখানে। এই হোস্টেলের যে মালিক, সে হচ্ছে আমার খালাতো বোন। সবাই ওকে মনি বলে ডাকে। হোস্টেলের যত বাচ্চারা আছে সবাই মনি বলে ডাকে। আর ওপরে যাচ্ছে খালাতো বোনের হাজব্যান্ড জহুরুল ভাই। আর এই যে নিপা আমাকে নিয়ে দেখাচ্ছে পুরো বিল্ডিংটা। অনেক কাজ চলছে। এদিকে নতুন করে ছাদ ঢালাই হয়েছে, সে ছাদের মধ্যে পানি দিয়েছে। যে উপর থেকে আপনাদের নিচটা সম্পূর্ণ দেখাচ্ছি। আল আনসার মিশনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, আপনার শরীরচর্চা থেকে শুরু করে বিনোদনমূলক অনুষ্ঠান এবং নামাজ, সব কিছুই শেখানো হয়। আপনারা কেউ ছাত্র রাখতে চাইলে সামনে যে আমি হচ্ছে হোর্ডিংটা দিয়েছি, সেখানে ফোন নাম্বার আছে। সেই ফোন নাম্বার সংগ্রহ করে আপনারা যোগাযোগ করতে পারেন। নিপা আমাকে 3টা লাফ দেখালো, এখন নেমে যাচ্ছি। এখানে কাজ চলছে, সারা বছরই কাজ চলেই থাকে একটা হোস্টেলে। আপনারা যারা হোস্টেলে গিয়েছেন বা হোস্টেলে বাচ্চা রেখেছেন তারা নিশ্চয়ই জানেন। নিপার ঘরের দোতলা ব্যালকনি থেকে আপনাদের দেখাচ্ছি গার্লস হোস্টেলের সম্পূর্ণটাই। এই সাইডটা হচ্ছে ঢোকার গেট, আর এই সাইডে মেয়েরা থাকে, হোস্টেলের মেয়েরা। এত বড় একটা প্রতিষ্ঠান চালাতে গিয়ে নিপাকে যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়, আর হচ্ছে এত সুন্দরভাবে সব সমস্যার সমাধান করে, মানে আমি এতটুকু টাইমে ওর সাথে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এত সুন্দরভাবে সব সমস্যার সমাধান করে দিচ্ছে, না দেখলে বিশ্বাসই করা যেত না। বয়েজ হোস্টেল থেকে আনিকে সব কাজকর্ম শেষ করে এবার চলে এসেছি গার্লস হোস্টেলে, আল আনসার মিশন গার্লসে। এখানে নিপা থাকে। তো নিপার ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হচ্ছে গার্লসটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। এর আগেও নিপার মেয়ের জন্মদিন প্রায় 2 বছর আগে আপনাদের দেখিয়েছিলাম। তো তখন এত স্টুডেন্ট ছিল না। এদিকে ক্লাসরুম চলছে, আমি আস্তে করে পিছন থেকে ভিডিও করেছি। আর এটা হচ্ছে আল আনসার মিশনের গার্লস হোস্টেল। এবার চলে এসেছি গার্লস হোস্টেলের হচ্ছে কিচেনে। সেই কিচেনে রান্নার কাজ চলছে। এখানে 5-6 জন মহিলা কাজ করছেন, রান্না করছেন। তো এই যে আপাটা মাছ ভাজছেন, এদিকে ভাত হয়ে গেছে, ডাল সবজি, আরও হয়তো অনেক রকম আইটেম আছে, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই বাচ্চারা এসেছে ওদের মনির কাছে কিছু একটা কমপ্লেন করার জন্য। আপনারা যারা স্কুল হোস্টেল চালাচ্ছেন তারা নিশ্চয়ই জানেন, বাচ্চারা একটু কম বেশি হলেই তারা কমপ্লেন করতে আসে। যাই হোক, নিপা সব কিছু সুন্দরভাবে দেখি সমাধান করে দিচ্ছে। এবার আপনাদের দেখাচ্ছি নিপার পানের বাক্স। এত সুন্দর করে পান বানাচ্ছে ও। এই যে এখানে আছে 120 জর্দা। আর পানটা ছিল মিঠে পাতা পান, 120 জর্দা। আর এখানে আছে ভাজা সুপারি, আরও নারকেল আছে, আরও অনেক কিছু আছে, চবন,
তো আপনাদের দেখালাম না এত কিছু। এই হচ্ছে আমাদের জান্নাত, মনিকার হচ্ছে সবচেয়ে ছোট্ট মেয়ে। আবার চলে আসলাম বয়েজ হোস্টেলে। এখানে আনিককে দেখে আমরা বাড়ি চলে যাব। এখানে খাবারের ঘন্টা পড়ে গেছে, সেই ঘন্টা শুনে সব বাচ্চারা চলে এসছে খাবার দিতে। এত সুন্দর, এত নিয়ম শৃঙ্খলাভাবে ওরা খাবার নিয়ে এসে বসে পড়েছে। এই হচ্ছে আমাদের আনিক। এই সব কিছু বুঝতে একটু সময় লাগবে, কমসে কম 5 থেকে 6 দিন একটু সময় লাগবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের আনিক যেন ভালোভাবে থাকে, আর হোস্টেলে যত বাচ্চা আছে সবাই যেন ভালোভাবে থাকে। আল্লাহ হাফেজ।